কিয়ামত পর্যন্ত এই আসমান খসে পড়বে না, ধসে পড়বে না, ঠিক কিনা বলেন? তবে হ্যাঁ, ইয়াউমা নাতউইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, আমি আল্লাহ যখন কিয়ামত কায়েম করব, তখন আমি আল্লাহ এই 7টা আসমানকে একত্রে কাগজের মতো পেঁচিয়ে তাদেরকে ছুরি মারব। 7টা আসমান ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু পৃথিবীর কোন রাজা বাদশাহ আমার এই আসমানের ধারে কাছেও আসতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, নবী, আমি আল্লাহ শুধু 7টা আসমান বানাই নাই, দুনিয়ার মানুষদেরকে সমুদ্রের দিকে তাকায় দেখতে বলেন। আমি আল্লাহ কত বিশাল বিশাল সমুদ্র বানাইছি। এই যে বঙ্গোপসাগর, যার কোনো কুল কিনারা আজ পর্যন্ত কেউ বের করতে পারে নাই, পারছে? এত বড় বঙ্গোপসাগর কে কাটাইলো? এত বড় বঙ্গোপসাগর কে কাটায় দিল? হালাকু খান, ভুট্টো খান, চেঙ্গিস খান, শেখ মুজিব, এরশাদ, অগ 14 গোষ্ঠীর ক্ষমতা আছে, জিয়াউর রহমান। আপনাদের কাছে একটা প্রশ্ন, বাংলাদেশে খাল খনন করতে দিলে রাজনীতি নেতারা চুরি করে সব খায়া ফেলায়। যদি আল্লাহ বলতো, ঠিক আছে, আমি তোমাদেরকে একটা সাগর কাটার টেন্ডার দিলাম, দেখতেন মাটি শুদ্ধা খায়া ফেলাইতো। হ্যাঁ, এই যে আল্লাহ তাআলা বিশাল এক বঙ্গোপসাগর বানাইছে, যার কোনো কুল কিনারা নাই। শুধু বঙ্গোপসাগর নয়, ওই সমুদ্রের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন প্রজাতির মাছের ব্যবস্থা করেছেন। বঙ্গোপসাগর থেকে প্রতিদিন মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলারের মাছ ধরা হয়। জেলেরা, তোমাদেরকে প্রশ্ন করি, এই মাছগুলো কোন সরকার প্রধান ছেড়ে দিছে? কে দিয়েছেন? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, নবী, আমি আল্লাহ শুধু সমুদ্রই বানাই নাই, সমুদ্রের মধ্যে আমার বান্দার জন্য মাছের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরে সমুদ্রের কথা বাদেই দিলাম, আমি আস্তে আস্তে দেখলাম চতুর্পাশে শুধু তরকারির গাছ, বেগুন গাছ, ভেন্ডি গাছ, কত ধরনের শাক সবজি। এই যে মাটির নিচ থেকে শাক সবজিগুলো উঠে, বেগুনগুলো উঠে, ভেন্ডিগুলো ওঠে, আপনি যদি 100 হাত মাটির নিচেও যান, একটা ভেন্ডি খুঁজে পাবেন না। তাহলে এই গাছ থেকে ভেন্ডির ব্যবস্থা করে কে? বেগুনের ব্যবস্থা করে কে? আল্লাহ তাআলা বলেন, নবী, আমি আল্লাহ শুধু দুনিয়ার মানুষদেরকে এত রিজিক দিয়াই শেষ করে দেই নাই। ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করলাম, আমি আল্লাহ তোমাদেরকে এত নেয়ামত দিয়েছি, এত কিছু দিয়েছি। শুধু এত নেয়ামত না, আমি আল্লাহ তোমাদের হাতের মধ্যে আমি আল্লাহ সারা পৃথিবীর ক্ষমতাও তুলে দিব, যদি তোমরা কিনা ঈমানদার হও, সত্যবাদী হও, ঠিক কিনা বলে? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশে প্রায় 18 কোটি মুসলমান আছে, এই 18 কোটি মুসলমান কি ঈমানদার? সব হলো গরু খাওয়া মুসলমান? কথা কানা? সব হলো সুদখোর ঘুষখোর মুসলমান? হ্যাঁ, সমাজের 100-র মধ্যে 3% মানুষও ঠিক মতো নামাজ পড়ে না। এই যে রমজান মাস আসছিল, মোটামুটি ভালোই 1 মাস নামাজ কালাম পড়ছে, রমজানও শেষ, মাগরিবের নামাজও শেষ, টুপিও শেষ, খোঁচা খোঁচা দাড়িও রাখছিল। এই সমাজের মধ্যে এমন কিছু মুসলমান আছে, ওরা বছরে 1 মাস নামাজ পড়ে আর রোজা রাখে। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, ইসলামের মধ্যে তোমরা 100% প্রবেশ করো, 100% ইসলাম মানো। অথচ আজকে বাংলার মুসলমানেরা ইসলাম মানে না, কোরআন মানে না, দ্বীন মানে না। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা আমার দ্বীন মানো, আমার কোরআন মানো, কোরআন অনুযায়ী যদি তোমরা রাষ্ট্র পরিচালনা করো, কি পরিচালনা?
এই কোরআন শুধু খতম পড়ার জন্যই নাজিল হয় নাই, এই কোরআন শুধু তাবিজ দেওয়ার জন্য নাজিল হয় নাই, এই কোরআন শুধু জারফুক করার জন্য নাজিল হয় নাই, এই কোরআন দিয়া শুধু ওয়াজ মাহফিল করবে এই কারণে কোরআন নাজিল হয় নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেন, নবী, আসমান আমার, জমিন আমার, সব কিছু আমার, আর আমার জমিনে আমার কোরআনের আইন চলবে। কিসের আইন? আরো জোরে বলতে হবে, কিসের আইন? ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা বলে, যারা আমার কোরআন দিয়ে রাষ্ট্র চালায় না ওরা হলো কাফের, যারা আমার কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে না ওরা হলো ফাসিক। ঠিক কিনা বলেন? একজন নারী যখন সে স্ত্রী হয়, স্ত্রী হলে সে স্বামীর সম্পদের ভাগ পায়, পায় কি পায় না? স্বামী মারা গেলে তার সন্তানরা তার ভরণ পোষণের দায়িত্ব নেয়, কথা বলে না, নেয় কি নেয় না? ওই নারী আবার বাবার সম্পদের ভাগও পায়। তার মানে একজন নারী তিন দিক থেকে সম্পদ পায়, স্বামীর ভাগ, সন্তানের ভরণ পোষণ, আবার বাবার বাড়ির ভাগ। আর আমরা পুরুষরা শুধু পাই বাবার সম্পত্তির ভাগ। তাহলে আমাদের থেকে নারীরা এগিয়ে কিনা? যদি বলেন, আর এগিয়ে না থাকলে কি আল্লাহ তাআলা কোরআনে কেমনে আয়াত নাজিল করছে, লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন? আল্লাহ তাআলার চেয়ে মহাজ্ঞানী পৃথিবীতে আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন? ইন্নাল্লাহা আলিমুন হাকীম। আল্লাহ তাআলা বলেন, আমি হচ্ছি প্রজ্ঞাময়, আমার মতো জ্ঞানী আর পৃথিবীতে কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন? সেই মহান আল্লাহ তাআলা বিধান করে দিয়েছেন, সম্পদের ভাগ নারীরা পাবে। দুই নারী যতটুকুন পাবে, একজন পুরুষ ততটুকুন পাবে। এমনিতেই অনেক পুরুষরা আছে মহা বিপদে, প্রতিদিন স্ত্রীর হাতে মাইর খায়, হ্যাঁ, ঘরের দরজা লাগায়, স্ত্রী স্বামীরে পিটায়। আমি এই প্রতি রমজানে একটা মসজিদে কিয়ামুল লাইল পড়াই, প্রতি রমজানে, আজকে প্রায় 15 বছর, ঢাকার মতিঝিলে। কোথায়? সেই নামাজটা শুরু হয় রাত 1:30টায়, কয়টায় শেষ হয়ে যায় 3:30টায়। তো প্রায় 4-5 হাজার মুসল্লি হয় মসজিদে, আজকে 15 বছর ধরে। তো একজন মুসল্লি আগে, হুজুর দুঃখের কথা কি কমু, কথায় কথায় আমার স্ত্রী আমার গায়ে হাত তোলে, কথায় কথায়। এখন আমি আর তারে কি সান্ত্বনা দিব? আমি যদি কই আপনারা হাত তোলে, আপনি কি করেন? আপনি কি পুরুষ না? এই কথা কইলে ওই মহিলার হাড্ডি একটাও থাকবো? রাত্রে বাসায় যে এই তো প্রথম মনে করেন খাটের স্ট্যান্ড দিয়ে পিটান শুরু করবো, আল্লাহু আকবার কইয়া, যে হুজুরে নির্দেশ দিছে। হুজুর আমার স্ত্রী এত রাগী, কিছু হইলেই শুধু হুজুর আমার গায়ে হাত তোলে, আমি কি করতে পারি? আমার 3-4টা সন্তান। এখন এই মহিলারা যদি আমি ডিভোর্স দিয়া দিই তাহলে তো আমার সংসারটাই শেষ। তো পাশে আর একজন লোক, আমি এখন তারে কি বলবো? আমি বলি, শোনেন, স্ত্রী যদি আপনারে মারে ওই জায়গা বেহেশতে যাইবো। পাশের থেকে একটা লোক কয়, হুজুর তাইলে আমার পুরো শরীরই বেহেশতে গেছে। আমি তো ওর চেয়ে বেশি মার খাই, আমি তো ওর চেয়ে বেশি। তোরে তো একদিন পর বা 2 দিন পর মারে, আর আমার প্রতিদিন মারে আজকে 30 বছর ধরে। ওর যদি অর্ধেক বেহেশতে যায় তা আমার পুরাটাই বেহেশতে গেছে। তো বলেন, বাংলাদেশে পুরুষ নির্যাতন হয় কি হয় না? পুরুষরা সেই দেখবেন, এই চট্টগ্রামের মাছ বাজার আছে না, সমুদ্র থেকে মাছ উঠায়, রাত 3টা বাজে বড় বড় বোঝা পুরুষরা মাথায় নিয়ে প্রায় রাত 3টা থেকে দুপুর 12টা পর্যন্ত বোঝা টানে ফিশারি ঘাটে। তো মহিলাদের কি এভাবে সম্ভব? এভাবে কাজ করা সম্ভব? জোরে বলেন। তাইলে মহিলারা তোমরা কিভাবে পুরুষের সমান অধিকার চাও? এটা কোনো যুক্তিযুক্ত কথা হলো? তারা বলতেছে আমরা পুরুষের মতো সমান অধিকার চাই। শুধু এখানেই শেষ নয়,
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, একজন পুরুষ 4টা পর্যন্ত বিয়ে করতে পারবে। কয়টা? কয়টা? এটা কি আমার কথা? কোন নবীর কথা? কার কথা? আল্লাহ তাআলা জানে না যে পুরুষের কয়টা বউ লাগবে? আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কি তার বান্দার খাসলত স্বভাব সম্বন্ধে জানে না? আপনি আপনার ছেলের স্বভাব চরিত্র সম্বন্ধে জানেন কি জানেন না? কথা কয় না। তো আপনি বাবা হয়ে যদি জানেন, তাহলে যে মাওলা আমাদেরকে সৃষ্টি করছে সে কি জানে না যে বান্দার কি দরকার হইতে পারে? এই কারণে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা 1টা 2টা 3টা 4টা পর্যন্ত বিবাহ করার অনুমতি তোমাদেরকে দেয়া হয়েছে, যদি তোমরা হক আদায় করতে পারো। ঠিক না? যদি তোমরা সমান অধিকার দিতে পারো তাহলে 4টা পর্যন্ত তোমরা বিয়ে করতে পারবে।